আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ 10 আপডেট কিভাবে আমরা পার্মানেন্টলি অফ করব। তো এটি আমরা চারটি স্টেপে করব, চারটা ধাপে করব। প্রথমটি হচ্ছে আপনার সার্ভিসের মাধ্যমে, সার্ভিস অপশনের মাধ্যমে, এবং 2 নম্বর হচ্ছে gpedit.msc, তৃতীয়টি হচ্ছে রেজ এডিট, এবং চতুর্থটি হচ্ছে টাস্ক শিডিউলার। তো আমরা সার্ভিস এখান থেকে কপি করে নিয়ে গেলাম এবং আমরা এই যে সার্চ অপশনে, উইন্ডোজের সার্চ অপশনে আমরা সার্চ করব। আমরা আপনারা এখানে লিখেও দিতে পারেন, আমি সহজের জন্য দিয়ে দিছি। আচ্ছা, আমরা দেখতেছি যে এখানে এসে গেছে এবং আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে ওপেন করব। এটিকে বড় করে নিব এবং এখান থেকে আমরা কিবোর্ডে ডাব্লু চেপে আমরা খুঁজব হচ্ছে উইন্ডোজ আপডেট। এই যে উইন্ডোজ আপডেট, এখানে আমরা ডাবল ক্লিক দিলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল আছে স্টার্টআপ, এটা আমরা ডিসেবল করে দিব, ডিসেবল। তারপর হচ্ছে রিকভারিতে আমরা ক্লিক দেব। তো রিকভারিতে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে টেক নো অ্যাকশন, আর এখানে আমরা দিয়ে দিব 4টা 9, তারপর হচ্ছে ওকে। এটি হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় স্টেপটি দেখব। gpedit.msc আমরা কপি করে দিয়ে দিচ্ছি আর কি, আপনারা লিখেও এখানে সার্চ করতে পারেন, যেভাবেই দেন সমস্যা নাই। এই যে এরকম চলে আসছে। আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে ওপেন করব। এটা আমরা সুবিধার্থে একটু টেনে বড় করে দিব এবং এখানে আমরা দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। এটিতে ড্রপডাউনে ক্লিক দিব। ড্রপডাউন থেকে আমরা চলে আসব উইন্ডোজ কম্পোনেন্টস। এটি ড্রপডাউনে আমরা ক্লিক দিব। তারপর আমরা খুঁজে বের করব হচ্ছে উইন্ডোজ আপডেট। এটির উপরে ডাইরেক্ট ক্লিক করব এবং এইখানে যে পেজটি ওপেন হবে এখান থেকে আমরা খুঁজে বের করব কনফিগার অটোমেটিক আপডেট এটি, এবং এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এডিটে চাপ দিব। তারপর একটি অপশন চালু হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি বক্স আপনাদের ওপেন হবে। এখানে ডিসেবল আমরা ক্লিক করব এবং তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং তারপর ওকে দিয়ে দেব। তো আমরা দেখব এখন 3 নম্বর পদ্ধতি, রেজ এডিট। এটা এখানে আমরা পেস্ট করব এবং রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এইখানে হচ্ছে চাপ দেব। এখানে ইয়েস নো আসবে, আমরা ইয়েস দিয়ে দিব। তারপরে আমরা হচ্ছে এই যে এটি এইচকে লোকাল মেশিন, তো এইটার ড্রপডাউন ওপেন করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে সফটওয়্যারে। সফটওয়্যার থেকে আমরা
চলে আসবো হচ্ছে এই যে পলিসিতে এসে আমরা পলিসি থেকে আমরা হচ্ছে মাইক্রোসফটে আসব এবং এই মাইক্রোসফটের উপরে আমরা একটা রাইট বাটন ক্লিক করব এবং নিউ কেতে আমরা লিখে দিব এই যে উইন্ডোজ আপডেট ডব্লিউ এবং ইউ রিনেম ডব্লিউ এবং ইউ এই দুটো হচ্ছে বড় হাতের হবে। ওকে, তারপর আবার আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ কি নিব এবং এখানে অটো আপডেট ইউ বড় হাতের দিয়ে দিব। তারপর এইটার উপরে ক্লিক দিয়ে দিব এবং এখানে ক্লিক থাকা অবস্থায় বা এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এই যে ফাঁকা জায়গা এখানে রাইট ক্লিক করে নিউ আমরা এইটাও সিলেক্ট করব ডিওয়ার্ড 32 বিট ভ্যালু। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে নো অটো আপডেট, এটি আমরা দিয়ে দিব। আপনাদের জন্য এই ফাইলটা ওর সাথে দিয়ে দেব না ইনশাআল্লাহ। তো আমরা রিনেম করে দিচ্ছি। ওকে, বাস হয়ে গেল। এখানে আমরা যখন ইন্টার দিব এবং রিনেম করার পরে ফাইলটার উপরে ইন্টার দিব এবং এখানে ভ্যালু দিব 1 দিয়ে ওকে করে দিব। বাস আমাদের হয়ে গেল, এটাও কেটে দেব। তারপর আমরা দেখব হচ্ছে টাস্ক শিডিউলার। এটার জন্য আমরা আগে কপি করে নিয়ে যাচ্ছি, আগেই লিখে রেখেছিলাম আমি এবং সার্চে ক্লিক দিব রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। এই যে দেখেন টাস্ক শিডিউলার আমাদের দেখাচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা ওপেন করলাম এবং এই যে এটি। তো আমরা এখানে টাস্ক শিডিউলার লাইব্রেরি থেকে আমরা চলে আসবো হচ্ছে মাইক্রোসফটে এখান থেকে হলো উইন্ডোজ। তো উইন্ডোজে ক্লিক দেওয়ার পরে দেখবেন অনেক ফাংশন ওপেন হবে। আমরা এখান থেকে খুঁজে বের করব উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেট এই যে আমরা পেয়েছি উইন্ডোজ আপডেট। তো এইখানে দুটি অপশন শো করবে। আমরা হচ্ছে নিচেরটি এই যে এইটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ডিসেবল করে দেব। ওকে, ডিসেবল হয়ে গেল। তারপর আমরা হচ্ছে কেটে দেব এবং সর্বশেষ আমরা চলে যাব হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে প্রোগ্রাম অ্যান্ড ফিচার আমরা এখানে দেখব যে উইন্ডোজ আপডেট নেওয়ার মতো কোনো টুলস রানিং আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রোগ্রাম ইনস্টল নেই। ওকে, তাহলে আর সমস্যা নেই। এই হচ্ছে আমাদের উইন্ডোজ 10 পার্মানেন্টলি আপডেট বন্ধ করার সিস্টেম। আমরা আমাদের যে কাজ করব আমাদের কাজের জন্য আসলে এটা খুবই জরুরি আপডেট নেওয়াটা বন্ধ রাখা। তো ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা হলে জানাবেন, যদি আপডেট করতে অসুবিধা হয় জানাবেন। ওকে।